গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো পদ্ম ও কৃপানের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়। কিরণকান্তি বাবু বলে, ভালো করে তোমরা ছবি তোলো, দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দাও। অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে ফোন করে বলে, তোমার ও পদ্মের ভাত কাপড়ের ছবিগুলো পোস্ট করেছো তো? কৃপান বলে, হ্যাঁ। অগ্নিজিৎ মুখার্জি বলে, ওই গীতা এলএলবি তো হারবেই। স্বস্তিক গীতার জন্য রান্না করে। গণেশবাবুকে জিজ্ঞেস করে মাছের পাতুরি কেমন হয়। গণেশবাবু বলে, আমি তো কোনোদিন রান্না করি না, তাই জানি না। কৃপানের এক বন্ধুকে খুঁজে না পাওয়ায় ভজন এসে অনিজিৎ মুখার্জিকে বলে, পদ্মকে বাড়ি থেকে তুলে নিয়ে সমস্ত ভিডিও যে করেছিল কৃপানের এক বন্ধু, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই জন্য গীতা বলছে আমার কাছে এভিডেন্স আছে। স্বস্তিকের রান্না কমপ্লিট হয়ে যায়। গীতার কাছে ভাত নিয়ে এসে বলে, আজ থেকে আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভজন কৃপানের বাড়ি আসে। কৃপানকে বলে, তোর বিয়েটা তো সত্যি নয়, আর পদ্মের মাথায় দেওয়া ওই সিঁদুরটা তো লাল আবি। পদ্ম আড়াল থেকে সবটা শোন। তো বন্ধুরা, কেস থেকে জেতার জন্য পদ্মের মাথায় লাল আবির দিয়ে পদ্মকে বিয়ে করে। পদ্ম পারবে সবটা প্রমাণ করতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।